তুমি সরি বললো, আমি নিয়ে যাবো। এটা কি হয়েছে? কিডন্যাপ কিডন্যাপ কিডন্যাপ। आपका हाल क्या? हमारा हाल बहुत ভালো है। ভালো है না, ভালো है नहीं। আপনি কি পাগল হইছেন? আপনি আপনি মানে এই দিকে আপনার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস মি AR আনোয়ার খান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো ভিউয়ার্স, এখন হচ্ছে যে আমরা কোথায় আছি সেটা তোমাদের একটু পর বলতেছি। তার আগে ভিউয়ার্স, আপনারা এই ওয়েদারটা দেখেন, কত সুন্দর একটা ওয়েদার। তো এখন প্রায় বিকেল 5:30 বাজে, মানে 5:30 বাজে। আর এই সময় এত সুন্দর একটা ওয়েদার হওয়ার অবশ্যই কারণ আছে, সেটা হইতেছে একটু আগে বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি হওয়ার পর রোডটা অনেক সুন্দরভাবে নামছে এন্ড অনেক সুন্দর লাগতেছে এই জায়গায়। আর এই জায়গায় শুধুমাত্র আমি না, আমার সাথে আরো দুইজন আসছে যারা বরাবরের মতো আমার ব্লগে থাকে, আমার ভিডিওতে থাকে। তো কারা তোমাদের একটু দেখাইতেছি। তো এই দেখেন কি, ইটস মি কি জানো? ইটস মি কো রাজ্জাক ভাই। রাজ্জাক ভাই। তারপর দ্বিতীয়ত হইতেছে এই তোমাদের ভাবি, ঠিক আছে, সুইট ভাবি সানজিদা। তো সে মনে হয় রাগ করছে। এই হ্যালো হ্যালো, আপনি কি রাগ করছেন? এই এদিকে আসেন, আপনি যে এতক্ষণ যে পাগল হয়ে গেছিলেন পুরা, শুনেন এই কথা শুনেন। এই পাগল হয়েছে। ভিউয়ার্স কথাই শুনতেছে না। কি হয়েছে? আপনি কি পাগল হয়েছেন? আপনি মানে এই দিকে মানে ভিউটা দেখে পুরা পাগল হয়ে গেছেন। আচ্ছা, তোমাদের এই সুন্দর ভিউটা কেমন লাগতেছে? অনেক অনেক ভালো লাগতেছে গাইস। অনেক 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 ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক, ওই জায়গা থেকে যে দেখলা, ঠিক আছে, ওই যে উপর থেকে যে দেখলা, উপর থেকে দেখার পর মানে কিরকম লাগছে? এরকম লাগছে না এর চেয়ে বেশি ভালো লাগছে? মানে এর থেকে অনেক সুন্দর লাগছে, এর থেকেও সুন্দর লাগছে, এখন আর বেশি ভালো লাগছে। ভালো লাগার কারণ কি? কারণ এই জায়গায় আমি আসছি অনেকদিন পর, আর এই জায়গায় কোনো সময় আসি নাই, আর এত সুন্দর। এই মাত্র না কইলো যে অনেকদিন পর আসছে, আবার এখন কইতাছে আসে নাই। মানে সুন্দর, এইখানে আসার পর সুন্দর দেখে পাগল হয়ে গেছে না? তবে কথা হইতেছে যে আজকে যে এই জায়গাতে আসছি, এই জায়গায় আসে কিন্তু মানে অনেক সুন্দর একটা ভিউ পাইছি, ঠিক আছে। ওই জায়গা থেকে এতটা ভালো দেখি নাই। তো যে জায়গাটা আপনারা দেখতেছেন ওই গাছ থেকে এতটা ভালো দেখা যায় নাই, বাট এই জায়গায় নাই মা, ঠিক আছে, অনেকটা ভালো লাগতেছে। তারপর আপনার এই যে এটা দেখেন, ওই যে সাইডে যে ভিউটা আছে, ওই জায়গায় কি জানি গাছ বলে, কাশফুল না? হ্যাঁ, কাশফুল গাছগুলা দেখেন, গাছগুলা কিন্তু অনেকটা ভালো লাগতেছে। তারপরে এই যে এই জায়গায় কাশফুল গুলা দেখেন, বাতাসে কিন্তু পুরাটা নড়তেছে, ঠিক আছে। আর ওই তুমি এক কাজ করলা না, কাশফুলের এটা নিলা না, দেখলা না, সামনে গেলা না, কাশফুলের জন্য তো পাগল হয়ে গেছিলা। এটাই কাশফুল। কিছুদিন পর কাশফুলই হইব। ভিউয়ার্স, কাশফুলের কথা শুন না, মানে ওই দিক থেকে দৌড়ে আইছে। কাশফুল পাগল, ঠিক আছে। আর কিছু পাগল হোক না হোক, কাশফুল পাগল। ভিউয়ার্স, কাশফুল মানে গাছ আছে কিন্তু এখনো ফুল হয় নাই, হয়তো কিছুদিন পর ফুল হবে। আর ভিতরে যাওয়া যাবে না, শোনো, ভিতরে যায় না, শরীর কাটিয়ে যেতে পারে। না, কাটতে দেবো না, শরীর কেটে দেবো। ধরে না আমরা এখানে তিনজন আছি না, কেমন একটা লাগে। আর এদিকে মোটামুটি ভালো আছে, ওইদিকে আমরা না যাই। তুমি যে কাশফুল পছন্দ করো এর লেগা। দেখো দেখা নাই তো, মানে ওখানে যায় যদি ফুল, একটা কথা আছে না, শুনো, কথাতেই কিন্তু আছে যে গাছের ফুল গাছেই মানায়, ঠিক আছে, হাতে কিন্তু মানায় না, ঠিক আছে। ওরকম সব জিনিসই জায়গার জিনিস জায়গাতেই মানায়, অন্য জায়গায় মানায় না, ঠিক আছে। আল্লাহ, আমি বলি জ্ঞান দেই, সিরিয়াস, এটা সত্যি কথা। মানে ভিউয়ার্স দেখেন কি একটা রাগ করে, ঝগড়া না করলে ভালোই লাগে না, একদমই ভালো লাগে না, এটা হইতেছে কথা, ঠিক আছে। ঝগড়া আর আছেই, রাত দিন 24 ঘন্টা ঝগড়া। সো ভিউয়ার্স, তো তোমরা দেখতেই পারলে যে এতক্ষণ রাজ্জাক আর সানজিদা শুধুমাত্র বললাম যে আমার সাথে কে কে আসছে, তারপরে ওদের ঝগড়া শুরু হয়ে গেছে। তো জায়গাটায় আসছি একটু এনজয় করব, ওদের কিন্তু অনেক ভালো লাগতেছে, আর ভালো লাগার কারণেই কিন্তু ওরা এরকম করতেছে। তো এই যে এখন এরা আছে, আর আমরা হইতেছে এই যে এই দিক দিয়ে চলে যাব। এখানে গরু আছে, দেখো ওই গরু কেমন লাগে? ভয় লাগে গরু দেখে ভয় পায় রাজ্জাক। গরুকে দেখে ভয় পাও, কুকুরকে দেখে ভয় পাও। একটা থাপ্পড় মারা দিল, আল্লাহ। এমনি যদি আমার সামনে গাইস প্রতিদিন এমন করে মারে, বাসায় যে কেমন করে আল্লাহ জানে, বাসায় কেমন করে। তুমি গরু দেখে ভয় পাও, তুমি কুকুর দেখে ভয় পাও, তারপর তুমি ছাগলটারে দেখে ভয় পাও, তাহলে তুমি কেমন মানুষ কও? আমি আপনার দেখে ভয় পাই। এই যে এইখানে এটা কিন্তু সত্যি কথা, আমার দেখে ভয় পাই। ভয় না পাওয়ার কারণ কি কও? আচ্ছা, গরু দেখে ভয় পাই না, কিন্তু যখন মানে
বুঝতে দিব তখন আমি কই যাবো। আর একটু আগে কিন্তু ওই জায়গা থেকে একটা গরু আইছিল, এমন ভাবে আইছিল আমরা ভয়ে, এরা ইনস্টাগ্রামে রিলস বানাইতেছিল, আমরা ভয় পাইছিলাম, ভয়ে দৌড়াইতে শুরু করছিলাম, বাট ওইটা ব্লগে নেওয়া হয় নাই। না রাজাক? আর এই যে আমরা কিন্তু এখন ওই পাশে আসছি, ওই দিক দিয়ে আসছি, ওই দিক দিয়ে যাইতে চাইছিলাম, কিন্তু ওই পাশে মানুষজনের ভয় লাগেছে, আর সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর বৃষ্টির পর রোদ উঠছে, তাই আবহাওয়াটা এরকম সুন্দর লাগতেছে। তো এখন আমরা চলে যাব। আমি তোমার এখন বলতেছি, তুমি যে আস্তে আস্তে যে যাইতে যাইতে গরুর উপর পর্যন্ত যাইতেছো, এখন যদি গরুটা যদি খেয়ে পাইছো কোনো ভাবে, যদি রাগের আপনি বসে, আছেন না? ঠিক আপনি আছে, আছেন না? রাগের বসে যদি, আমি এমনিতেই যে চিকন মানুষ, ঠিক আছে, আমার তো মনে করো যে গরু যদি একটা নাক দিয়েই দেয় তাহলে আমি উইরা যাবো, ঠিক আছে। কেমন এইটা রাখো, হাজবেন্ড দেখছো? এইটা রাখো, কিন্তু মনে করো যে আমার ও উপর- বিপদে পড়ছে, হ্যাঁ চিকন নিয়ে আরে ভাই আমার কথাটা বুঝো আগে, বুঝো, ঠিক আছে, উড়ে যাবো, তুমি কার জীবন বাঁচাবো? উড়াই তো দিব, কিন্তু উড়ানোর পরে বাতাসের সাথে আবার উড়া আইসা গরুর উপরে বসবো, ঠিক আছে, উপরে বসে ঘোড়া যেমন চালায় না, ঠিক আছে, ওইভাবে মনে করো যে তারপর গরুরে চালাই নিয়ে যাবো, তারপরে মনে করো যে তোমার ধরতে দেবো না, ঠিক আছে? মানে তুমি কি এখন পাগল বুঝাইতেছো? তো কি বুঝাইবো ভাই? তার মানে তুমি পাগল? না পাগল না তো, তাইলে আমি কইছি ও পাগল। তো তুমি যেমনে বুঝাইতেছো ভিউয়ার্স, ও যেমনে বুঝাইতেছে এটা কিন্তু পাগলের বুঝ না। একদমই না, তুমি ওর কথা কোনো বিশ্বাসই করো না, ঠিক আছে, আমার কথা বিশ্বাস করবে শোনো, না। আগে শোনো, ওর কথা তুমি একদমই বিশ্বাস করবে না, ও যেগুলো তুমি সব মিথ্যা, ঠিক আছে, ও আমাদের ভালো চাই না তো, ও আমাদের সুখ চায়। আমি নাকি ওদের ভালো চাই না? আচ্ছা তোমরাই বলো, আমি তোমাদের ভালো চাই না, তুমি বলো, বলো বলো ভালো চাই, আমি তোমাদের ভালো চাই কিনা বলো, মানে কি কইতে হইব? মুখে বলো। হো হো ভালো চাই। আর তুমি? একদমই না, আমারে ওই দিন যে আগের যে ব্লগটা ছিল, তো সেই ব্লগে কি করছিল, এক বেটা কোন জানি খেজুর গাছ লাগাইতেছে, ওই জায়গায় খেজুর গাছের ভিতরে ফাঁসাই দিছে ঠিক আছে, আনোয়ার, আর ওর কথা শুই না, ঠিক আছে, তারপরে আবার ওই আমার খেজুর গাছ থেকে খেজুর পাইরে আনতে গেছে, কিন্তু আমি পাইরে আনি নাই, কারণ অন্য ভিউয়ার্স, আমি কিন্তু এটা মজা করে বলছিলাম যে ওইখানে একটা খেজুরের গাছ আছে, আমি সঞ্জিতাকে বলছি যে তুমি খেজুরটা পাইরে ও আনো। তো মজা মানে নাই, ঠিক আছে, ও মজা মানে নাই, ও আমার পাইরে আনতে বলছে, তো তার জন্য আমি এই কথাটা বললাম, ঠিক আছে। আর গাইজ আজকে যে জায়গাটায় আসছি, তো সেই দিনের জায়গাটার চেয়ে আজকে মানে জায়গাটা অনেক বেস্ট, ঠিক আছে। তো আপনাদের এর আগে দেখাইছে কিনা জানি না, যাই হোক দুষ্টামি অনেকক্ষণ করলাম, মজা অনেকক্ষণ করলাম, তো মজা টজা করার পরেও তো যেই কথা বলতেছি, আজকে জায়গাটা কিন্তু অনেক ভালো হইতে যাচ্ছে, মানে অনেক ভালো লাগছে। আর কি বলবো, যে আজকে জায়গাটা দেখে শুধু আমি না, ঠিক আছে, আমার ওয়াইফ, তারপরে সবাই মানে ফিদা পুরা, আমি বাদ দিয়ে, ঠিক আছে, ওরাই পুরা ফিদা, আমি কি ফিদা হইমো, আমি তো পরের কথা, ঠিক আছে, ওরা ফিদা হয়ে গেছে। আর কি বলবো, এর তো চলতেছে না, কি কই, হ্যালো হ্যালো ম্যাডাম, ম্যাডাম क्या हाल आपका, ম্যাডাম রাগ করছে। आपका हाल क्या बताओ ना, क्या हाल, ओ मैडम कुछ तो बताओ, ঠিক আছে না, ও ঠিক और আছে। आपका हाल क्या, हमारा हाल बहुत ভালো है। ভালো है नहीं, জানি না কি। भालो है नहीं, मेरे बात ध्यान से सुनो, आपका हाल क्या, ठीक है, आपका हाल क्या, আচ্ছা আমি বাংলায় কই, ওকে। আমার হাল অনেক ভালো, কারণ এত সুন্দর একটা ওয়েদার আর এত সুন্দর একটা জায়গা, হুম। না ভালো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে। এখন তার অবশ্যই। কাছে জিজ্ঞান তার কাছে কেমন লাগছে। और आपका आपका क्या बताओ, না 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 ভালো ছিল, এই রাজার জন্য মন খারাপ किसके হয়ে लिए किसके लिए, আচ্ছা যাই হোক, তো গাইস অনেকক্ষণ মজা করলাম, তো গাইস বর্তমানে আমি আছি মানে কি বলবো, এমনিতে আজকে ঝড় বৃষ্টির দিন, আর ঝড় বৃষ্টির কারণে বেরোইতে অনেকটা লেট হয়েছে, লেট হইলেও কিন্তু অনেকটা ভালো মজা পাইছি। আর যে জায়গায় এখন উঠতে চাইতেছি, তো এই জায়গাটা কি বলবো, এই জায়গাটা হইতেছে একটা পাহাড়ের মতো, তো যেই কথা না বললে নাই, আমার লাগে কিছু না, ওই আমার বন্ধু মানে আনোয়ারের জন্য কিছু না, তো পাহাড়ের চেয়ে অনেক বড় কিছু, ঠিক আছে, এই যে এর জন্য, এর যদি না ধরি তাহলে কিন্তু সে কিন্তু যাইতে পারবো না, ঠিক আছে, আমার কাছে দাও পাহাড়টা পারো। এই পাহাড়টা কোনো ভাবেই পার হইতে পারবো না, তুমি তো মনে করো যে এরকম ভাবে এক ধাক্কা দিয়ে উঠে যাবা, কিন্তু সে পারবো না, ঠিক আছে, তার দ্বারা আমার কাছে দাও, ইম্পসিবল, তুমি আমার কাছে দিয়ে ইম্পসিবল, এখন ওদের কাছ থেকে নিয়ে দাও, পার করো ওদেরকে, মানে তুমি পারো। তুমি পার হইতে পারবা, আর গাইস আল্লাহ রাজ্জাক ভাই, মানে সানলাইটটার জন্য এত সুন্দর একটা ভিউজ পাইতেছি আমি, মানে ভিউ পাইতেছি পুরাই অস্থির। তো আজান দিতেছে ভাই, তাড়াতাড়ি আসো। তো চলো আজান আজান আজান, এটা কিন্তু আসরে আজান দিতেছে, আর এখন 5:30 এখনো বাজে নাই। আমি যে বলছি কথাগুলা একদমই কিন্তু সত্য কথা, এই যে এখন আসতে পারতেছে না, ঠিক আছে, যাও নিয়ে আসো। এটাই আমার জন্য সেমন একটা সুযোগ, কি সুযোগ? এতক্ষণ
মানে সুবর্ণ সুযোগ কি আরে নিয়ে আসো আগে। যে আমি যে এতক্ষণ যে কথাগুলো বলছি আর আমার যে বলছে ঠিক আছে এগুলোর জন্য এখন মাপ চাইতে হইব, যদি মাপ চাই তাহলে আমি নিয়ে যাবো আর নাই নিয়ে যাইতাম না। ও সেই একটা টুইস্ট, সেই একটা টুইস্ট। আল্লাহ রাগ করে যাইতাছে, বয়া বলছে। এখন কি তুমি যাইবা না? যাইবা না, এই জায়গায় থাকবা? যাইতে তো হবে, বসলে লাভ নাই, কিন্তু এই জন্য রাজা। চলো আপনি নিয়ে যাবেন। আমি নিয়ে যাবো, আমি যে কইলাম সরি কো আমারে। সরি না করলে মনে হয় নিয়ে যেত না। যেমন তারপরে sorry বলবো না। আচ্ছা মারা যাবে, তাও এই জায়গাটা পার হওয়ার জন্য সরি বলবে না। এখন কি তুমি সরি না বললে নিয়ে যাইবে না? না, তাড়াতাড়ি চলো। আর আপনি কি সরি কইবেন না? না আল্লাহ, মানে একজন শুনবে আর একজন বলবে না। দেখি আমিও আছি তোমাদের, মানে দেখি কি হয়, বলো। এখন কি তুমি যাইবা না? নিয়ে যাবেন না। না, তুমি সরি বললো আমি নিয়ে যাবো। ওরে আল্লাহ, এটা কি হয়েছে? কিডন্যাপ কিডন্যাপ কিডন্যাপ। এই পাবলিক প্লেসের ভিতরে এরকম করে না, ঠিক আছে? ভালো হয়েছে, আর না। এখন তুমি যাও, আমি যাইবো না। আমি তো এই যে আল্লাহ আপনার রাইখা গেছে। আপনার এটা হাজবেন্ড নাকি? এই তুমি গেছো কেন? আমি যাইবো না, আমার সরি কইব পরে আমি নিয়ে আইবো। সরি তো মিছে কথা কইয়া দেন, এমনি কইয়া দেন সরি। মিশা কথা। মিছে কথা না, এমনি কও সরি, পরে ওই দিক যা কইবা আমি এমনি কইছি। না 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 হোক। আচ্ছা রাজাক নাও ভাই, গরম লাগতেছে, যাও। এখন কি তুমি মানবে না? আরে নেবেন নাকি কোন না? এই নিয়ে যাও ভাই। আচ্ছা তুমি, ওই আরো রাগ করছে। আমি কি করবো কও? আমার একটা জাস্ট সরি করতে কইছি, আমি যদি না কয়। আচ্ছা তুমি কি সরি কইবা না? এখন নিজে রাগ করছে, এখন তুমি হাতে সরি করে নিয়ে যাও। সরি কও, করার পর নিয়ে যাও। আমি সরি কইবা না? তোমারে কই দইব, হ্যাঁ আবার রাগ করছে। তুমি সরি কইবা তারপর নিয়ে যাইবা না যাও। তুমি? হ্যাঁ, না। যাইবা না? যাইবা না? সিরিয়াস? কিছু না যে হোক কইলা এমনি। এমনি কইছো? যাইবা না? না চলো যাইবো। আমি তোমার এমনি পার করে দেবো। তাহলে আপনি সরি বলেন না মানে? মানে এতক্ষণ কার করার কথা ছিল? এতক্ষণ যে আমার সাথে কেমন ব্যবহার করলেন, হ্যাঁ এখন বলবেন না, মানে আমার সরি বলবেন। আল্লাহ, সরি বলার কথা তোমার, আমার না। আমার বলছেন। এখন বুঝো ভাই। এটা কিন্তু না, চালু, দুর্নীতি, চালু। এটা কিন্তু দুর্নীতি হয়ে যায়। চালু চালু। আচ্ছা মানে না viewers, করবো। এতক্ষণ সরি কার করার কথা ছিল, এখন কে কইতাছে? বন্ধু তুমি বিপদে পড়ে গেছো। নাহলে কিন্তু আমি যাইবো গা। সরিটা কও, কয়ে যাও। সরি বলবেন। আচ্ছা সরি। আচ্ছা সরি কয়ে নিয়ে যাও। বলতে বলতেই বল। আচ্ছা সরি। দেখো আর কোনো সময় এরকম ব্যবহার করবো না, সরি নাচছে। এটাও পাওয়া লাগবে। ও কয়ে বলো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে কি? আচ্ছা দেখো, আর কোনো সময় আমি এরকম ভাবে বলবো না। সরি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এখন আসো। এবার ঠিক আছে। ওয়েদার কমে গেছে। দেখছেন ভিউয়ার্স, মানে সরি কোয়ার কথা ছিল কার আর কইলো কে, মানে একে। এই জন্য আমি বলি কোনো কিছুই বেশি ভালো না। এই যে রাজ্জাক আমার বন্ধু, এইটার প্রমাণ। সঞ্জিতা নিয়ে যাইতেছে। আর আমরা কিন্তু একটা মরুভূমি দিয়ে আসলাম, মানে মরুভূমির ওইখানে ছিল, বাট ওইখান থেকে এদিকে আসতেছি। ওরা উপরে গেছে আর আমরাও দেখি এখান থেকে এখন চলে যাব। সো এই যে উপরে আবার দেখেন কি একটা অবস্থা। এই জায়গায় আছে কি জানেন? এই জায়গায় আছে কাশফুল, কিন্তু এখনো ফুটে না। এই যে ফুটতেছে মাত্র। হ্যাঁ, কিছুদিন পরে যদি আমরা আসি না, তাহলে এটা কি, এখন তো শরৎকাল না মনে হয়, না কি আমি জানি না, এখন একটু এরকমই হবে। মাত্র কাশফুল হইতেছে, ঠিক আছে? এটা কাশফুল? হ্যাঁ এটাই কাশফুল, সঞ্জিতা এটা কাশফুল? অবশ্যই। হ্যাঁ হ্যাঁ কাশফুল কাশফুল। হ্যাঁ এটাই 100 থেকে 500% শিওর আমি। মানে এখন বোঝা যাইতেছে না, কিন্তু সত্যি এটা কাশফুল। অনেক সুন্দর। যাও। আর আমরা একটা মরুভূমি পার হয়ে আসলাম, আসার পর সুন্দর একটা জায়গায়, এখানে আমরা অনেকক্ষণ ভিডিও করলাম। তো এই জায়গাটা, ও মাই গড, এদিকে থেকে এদিকে কত সুন্দর একটা জায়গা। আর ভিউয়ার্স, সামনে দেখতেছি পোলাপাইন বয়া আছে, আমরা একটু সামনে যাই, তারপর আবার কন্টিনিউ করি। তো ভিউয়ার্স, এতক্ষণ তো ব্লগটা দেখতে পারলেন আপনারা। আর আমার ব্লগ মানে রাজ্জাক আর সঞ্জিতার ঝগড়া। আমার ব্লগে ওদের দুজনকার ঝগড়া ছাড়া কিছুই দেখতে পারবেন না। আর এখন আমরা সুন্দর একটা জায়গায় আছি, প্লেসটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা। আসলে এই সময়টা সব জায়গায় অনেক সুন্দর সুন্দর ভিউজ পাওয়া যায়, মানে ভিউ পাওয়া যায়। ওই দিক থেকে আমরা এইদিকে আসলাম, এখন এই দিক দিয়ে আমরা চলে যাব। তাই ভিডিওটা এখানে শেষ করে দেব। তো শেষ করার আগে এই যে রাজ্জাক, তুমি কিছু বলবা? আমি আর কি বলবো, ভিউটা অনেক ভালো লাগতেছে। তো তুমি কিছু বলবা? হ্যাঁ, না। তো তোমার মুড অফ কেন? হ্যাঁ, কি? তবে কি আর বলবো, ব্লগটা এই পর্যন্তই। তো ব্লগটা যারা যারা দেখছেন, কন্টিনিউ করছেন, যারা যারা মানে প্রতিনিয়ত আমাদের ব্লগটা দেখেন, তাদের সবাইকে বলবো যে আরো বেশি বেশি ব্লগ দেখেন।
আর আমাদের চ্যানেলটি নতুন যদি কেউ এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কারণ এখন থেকে কিন্তু শুরু, সামনে কিন্তু আরো ভালো ভালো কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। আর ভিউয়ার্স, এই ব্লগটা এখানে শেষ করতেছি। তো যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দেন, আরো সুন্দর সুন্দর ব্লগ আসবে। আর আজকের এই ব্লগটা এ পর্যন্ত। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।